সুপ্রিয় দর্শক, ভাইটি বলেছিল জুলাই যোদ্ধা, তারপরে হয়ে গেল সবই ইতিহাস। হ্যাঁ বন্ধুরা, সারা বাংলাদেশে যেভাবে আজকে আমরা দেখেছি ফুয়াদ এবং আসিফকে জনপ্রতিরোধে এবং সেরকম আর এক জুলাই যোদ্ধার উপরে এরকম জনপ্রতিরোধ এবং গণধোলাই কেন দেখছি আমরা এই জিনিসগুলো? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ এমন এক দৃশ্য দেখা যাচ্ছে যে গত কয়েক মাসের সমস্ত ক্ষোভ, যন্ত্রণা এবং হতাশার মধুর প্রতিশোধ হিসাবে দেখছি। আমরা দেখতে পাচ্ছি তথাকথিত জুলাই সন্ত্রাসী গোষ্ঠীর অহংকার কিভাবে মুহূর্তে মাটিতে মিশে যাচ্ছে। সম্প্রতি এক ঘটনা যা সমগ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এক জুলাই যোদ্ধা ভাই, তার বুকে অহংকার, মুখে ছিল দম্ভ। মোবাইল ব্যবসায়ীদের ন্যায্য আন্দোলন থামাতে গিয়ে তার একমাত্র পরিচয় ছিল আমি জুলাই যোদ্ধা। তারপর ইতিহাস, বাকিটা এখন বাস্তবতা। জনগণ সব মিলে দিয়েছে গণধোলাই, হা হা হা, এটাই এখন বাংলাদেশের নতুন বাস্তবতা। এই দৃশ্য দেখে আজ আমরা যারা গত কয়েক মাস ধরে এই সন্ত্রাসীদের অত্যাচার দেখেছি, তাদের হৃদয়ে এক চরম তৃপ্তি। আজ ভুয়া ব্যারিস্টার ফুয়াদ এবং উপদেষ্টা আসিফের একই অবস্থা হয়েছে, তা দেখেও মন ভরে যায়। এটাই সেই প্রতিশোধ যা জনগণের দিনের আলোর মতো পরিষ্কার করে দিচ্ছে অহংকারের পতনের মূল। আজ আমরা বিশ্লেষণ করব কেন সমগ্র দেশে মানুষ জুলাই সন্ত্রাসীদের উপরে ক্ষিপ্ত, কিভাবে এই গণধোলাই আগামী দিনের গণ আদালতের ইঙ্গিত দিচ্ছে, আর এই সমস্ত অরাজকতার মূল হোতা সেই পিচাস ইউনূসের ভবিষ্যৎ কি। দর্শক, আমরা অবশ্যই এই জিনিসগুলো আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরবো যে কেন কি ঘটনা ঘটেছে। এই ঘটনাটি প্রতিকৃতি গুরুত্ব অপরিসীম। এই জুলাই যোদ্ধারা গত কয়েক মাস ধরে ভেবেছিল, গত 15-16 মাস ধরে তারা বুঝি দেশের নতুন আইন, তারা বুঝি জনগণের প্রভু, তারা প্রতিটি কাজে ছিল উদ্ধত। আর কোটা বাতিল করেছি, আমরা ক্ষমতা এনেছি, মানে সমস্ত ক্ষমতার দায়ভার, সমস্ত ক্ষমতাই তাদের হাতে, জনগণের হাতে কোনো ক্ষমতা নেই। তারা তাদের দাম্ভিকতা এমন একটা পর্যায়ে পৌঁছে, মানুষের অত্যাচার নিপীড়ন এমন একটা জায়গায় পৌঁছেছে, মানুষ এখন আর সহ্য করছে না, এখন প্রতিরোধ শুরু করেছে এবং সেই প্রতিরোধ কিন্তু এখন সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। এই যে জালকাঠি, এই যে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন বুঝিয়ে দিল 16 কোটি ভোটার তো আর কোটা আন্দোলনকারী নয়। যখন সেই যোদ্ধা অহংকারের সঙ্গে নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিল, তখন ব্যবসায়ীরা তাদের ক্ষোভ প্রতীক হিসাবে দেখালো এবং সবকিছু ঝরে পড়লো তার উপরে গণধোলাই হিসাবে। গণধোলাই কেন উপভোগ্য? এই গণধোলাই শুধু শারীরিক শাস্তি নয়, এটি হলো জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। গত 5ই আগস্টের পর থেকে এরা হেন কোনো অপরাধ নেই, করে নাই। হত্যা, খুন, ধর্ষণ, দিনের দুপুরে মানুষকে লাশ খাল বিলে ফেলে দেওয়া, আর এই সবকিছু মূলে রয়েছে সেই পিচাস ইউনূস এবং তার জামাতি সহযোগীরা। আজ ব্যবসায়ীরা, সাধারণ নাগরিক সমাজ সবাই এদের উপর ক্ষুব্ধ। জনগণ এখন আর পুলিশ প্রশাসনের উপর অপেক্ষা করছে না, তারা নিজেরাই জনপ্রতিরোধ গড়ে তুলছে। এটাই প্রমাণ করে এদেশের মানুষ এই সন্ত্রাসীদের আর এক মুহূর্ত মেনে নিতে প্রস্তুত নয়। কেন এই জুলাই যোদ্ধাদের দেখলেই মানুষ ক্ষেপে বা ক্ষোভে ফেটে পড়ছে? কারণ 5ই আগস্টের পর থেকে দেশে যা নৈরাজ্য শুরু হয়েছে তার কোনো তুলনা নেই। অপরাধের তালিকা যদি আমরা বলতে চাই, এর তালিকা দীর্ঘ। গত কয়েক মাসে এই জুলাই সন্ত্রাসী তাদের সহযোগী জামাতি গোষ্ঠীর কাজ ছিল সুনির্দিষ্ট অপরাধ করা, পরিকল্পিত হত্যা, খুন, রাজনৈতিক প্রতিপক্ষের লক্ষ্য করে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যাদের কোনো হদিস মিলে নাই, নদী খাল বিলে লাশ পাওয়া গেছে। ধর্ষণ এবং নারী নির্যাতন আপনারা দেখেছেন, নারীদের কোনো নিরাপত্তা এই মুহূর্তে নাই। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটছে প্রতিদিন, যা এই সন্ত্রাসীদের হাতে হয়েছে বলে অভিযোগ। লাশের রাজনীতি, যেটা খাল বিল ফাঁকা জমিতে প্রতিদিন সাধারণ মানুষের লাশ পাওয়া যাচ্ছে। এই সমস্ত জঘন্য অপরাধের মূলে রয়েছে পিচাস ইউনূসের ইঙ্গিতে তৈরি হওয়া এক অস্থিতিশীল পরিবেশ, বা এই বাহিনী দ্বারাই সংগঠিত হচ্ছে। এই অপরাধগুলো যারা সংগঠিত করছে তারা আর যাই হোক কোনো মুক্তিযুদ্ধ বা গণতন্ত্রের সৈনিক না, তারা হলো রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়া সন্ত্রাসী শক্তি। এই ক্ষমতা দখলের বৈধতা নিয়ে আজ প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। তারা স্পষ্ট বলছে এটা কোনো গণ আন্দোলন ছিল না, এটা ছিল এক ধরনের সেনাবাহিনীর সহযোগিতায় ক্ষমতা দখল। ভোটের বাস্তবতা, অনেকে বলেছেন জুলাই সন্ত্রাসী বক্তব্যটি সঠিক। কেন? কারণ গত 16 কোটি ভোটার তো আন্দোলন করেনি। মানে এই আমাদের যে 16 কোটি ভোটার, তারা তো আর আন্দোলন করেনি। এই তথাকথিত আন্দোলনে সক্রিয় ছিল মাত্র কয়েক হাজার সমন্বয়ক, এবং তাদের সঙ্গে ছিল সেনাবাহিনীর একাংশ সহযোগিতা। অস্থিতিশীলতা সৃষ্টি করে এদের মূল উদ্দেশ্য ছিল দেশের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং ক্ষমতা দখল করা। এই আন্দোলনকে গদর আন্দোলন বলে প্রচার করা এবং দেশের মানুষের সঙ্গে চরম প্রতারণা করেছে এরা। এই বিশ্লেষণ প্রমাণ করে বর্তমান শাসন ব্যবস্থা কোনো গণভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়, এটি হলো একটি সুসংগঠিত সন্ত্রাসী কার্যকলাপ যা রাষ্ট্রকে অস্থিতিশীল করে ক্ষমতা দখল করেছে। আর এই ভুয়া ক্ষমতা আজ জনগণের প্রতিরোধের মুখে নগ্ন হয়ে প্রকাশ পাচ্ছে, গণদোলাই হয়ে প্রকাশ পাচ্ছে, প্রতিরোধ হয়ে প্রকাশ পাচ্ছে। আজ সারা দেশের মানুষ এদের হাত থেকে রক্ষা করার জন্য একমত হয়েছে।
প্রতিরোধই একমাত্র সমাধান, এবং তাই এখন হচ্ছে। ব্যবসায়ী থেকে শুরু করে সকল নাগরিক সমাজ এই জুলাই সন্ত্রাসীদের উপরে ক্ষুব্ধ। জনগণ বুঝতে পেরেছে আইন প্রশাসনের মাধ্যমে এদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এদের উদ্ধত থামাতে হলে দরকার জনতার সম্মিলিত শক্তি। ভবিষ্যৎ যে ইঙ্গিত করছে এই গণধোলাই, এই প্রতিরোধ মাত্র শুরু। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো হলো আগামী দিনে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের আন্দোলনের স্পষ্ট ইঙ্গিত। জনগণ এই প্রতিরোধ নিশ্চিত করবে যে জুলাই সন্ত্রাসী শক্তি আর যেন দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। পিচাস ইউনূসের বিচার, এই ইউনূস চোর যেন কোনোভাবেই পালাতে না পারে, তাদের বিচার ব্যবস্থা করতেই হবে। এটা আজ জনমানুষের চূড়ান্ত দাবি, স্পষ্ট, দ্ব্যর্থহীন। জনগণ এখনকার স্পষ্ট ফোকাস হলো এই সন্ত্রাসীদের শক্তির মূল হোতাদের বিচার নিশ্চিত করা এবং তারা যাতে পালাতে না দেওয়া। জামাতিদের বিচার, জামাতিদের আমির এবং সমন্বয়ক এবং হরকতুল জিহাদের নেতাদের যেন দেশ থেকে পালানোর সুযোগ দেওয়া না হয়। গণ আদালত এদের প্রত্যেককে গণ আদালত করে গণ আদালতে বিচার করতে হবে, সেই দাবিও কিন্তু জনগণ জানাচ্ছে। এই বিচার কোনো সরকার আইনের মাধ্যমে ভবিষ্যতে হবে কিনা সেটা সন্দেহ আছে। এটা অবশ্যই গণ আন্দোলন, জনগণের আদালতেও এই বিচার হবে, যেখানে অপরাধের পূর্ণ শাস্তি নিশ্চিত হবে। এই দাবিগুলো প্রমাণ করে জনগণ এই শাসনের প্রতি কতটা ক্ষিপ্ত। জনগণ এই সন্ত্রাসী আর সরকার উপদেষ্টা পরিষদের সদস্য নয়, তারা হলো রাষ্ট্রের শত্রু, যাদের বিচার জনগণের আদালতে হওয়া অনিবার্য। আজ সেই অহংকারী জুলাই যোদ্ধাদের গণধোলাইয়ের ঘটনা প্রমাণ করলো জনগণ জেগে উঠেছে। প্রতিশোধের আগুন আজ তারা সারা দেশে জ্বালিয়ে দিয়েছে। সেই আগুনই আজ সন্ত্রাসীদের শক্তির পতন নিশ্চিত করছে। আপনাদের কি মনে হয় জনগণের এই প্রতিরোধ কি নৈরাজ্যের অবসান ঘটাতে পারবে? এই জনগণের যে গণ আদালতের দাবি বা মানুষ যে গণ আদালত করে এদের বিচার কথা বলছে সেটা কতটুকু ন্যায্য, কমেন্ট করে জানাবেন। এবং এরকম আরো চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ দর্শক।